এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে সকল কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবীর কিছুই থাকবে না। উইল বি ডেস্ট্রয়েড, সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু তামাতামা হয়ে যাবে, ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। অনলি মাই লর্ড উইল বি চোজেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বেঁচে থাকবেন, অবশিষ্ট থাকবেন একজন, তিনি হচ্ছেন আমার রব। সুবহানাল্লাহ। আমাদের রব আল্লাহ ছাড়া আর কেউ বেঁচে থাকবে না। কথা বলেন, বেঁচে থাকবে একজন, তিনি কে? আমার রব। আমার রব আপনার রব এই পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। আল্লাহ যেই দিন ইচ্ছা করবেন সেই দিন এই পৃথিবীটাকে আল্লাহ ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন একটা দিন আসবে যেই দিন এই পৃথিবীটা ফান হয়ে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তামা হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, সব কিছু মরে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র বেঁচে থাকবেন, অবশিষ্ট থাকবেন একজন, তিনি হচ্ছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবাই বলেন আল্লাহু আকবার। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বেঁচে থাকবে না। আর সেই দিনটার নাম হচ্ছে ইন ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন। সেই কিয়ামত সম্পর্কে আমাদেরকে জানার দরকার আছে না নাই? কিয়ামত বলতে একটা দিন আসবে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? হাসরের মাঠ বলতে একটা দিবস থাকবে, আমাদের বিশ্বাস আছে না নাই? আর এইগুলোর উপরে যারা বিশ্বাস করবে তাদের পরিচয় হচ্ছে, তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ফের হাজিরিন, এই কিয়ামতকে উদ্দেশ্য করে কিয়ামত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন বলেন, এই যে সুন্দর চাকচিক্যময় তোমরা পৃথিবী দেখতেছ, একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই পৃথিবীর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। সেজন্য রব্বুল আলামিন দলিল দিচ্ছেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। In day of judgment, everything in the world will be destroyed. Only my Lord will be chosen. এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে সকল কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবীর কিছুই থাকবে না। উইল বি ডেস্ট্রয়েড, সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু তামাতামা হয়ে যাবে, ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। অনলি মাই লর্ড উইল বি চোজেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বেঁচে থাকবেন, অবশিষ্ট থাকবেন একজন, তিনি হচ্ছেন আমার রব। সুবহানাল্লাহ। আমাদের রব আল্লাহ ছাড়া আর কেউ বেঁচে থাকবে না। কথা বলেন, বেঁচে থাকবে একজন, তিনি কে? আমার রব। আমার রব আপনার রব এই পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। আল্লাহ যেই দিন ইচ্ছা করবেন সেই দিন এই পৃথিবীটাকে আল্লাহ ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করার মতো, সেজদা দেওয়ার মতো কোনো রব নাই, কোনো ইলা নাই। আমাদের রব একজন, আমাদের ইলা একজন, আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, যেই দিন আমি ইচ্ছা করব, যেই দিন আমি চাইব, সেই দিন একটা জিলজাল দেব। ওই জিলজালের মাধ্যমে পৃথিবীটাকে আমি ধ্বংস করে দিব, তামা করে দেব, চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আর এই পৃথিবীটাকে ধ্বংস করার জন্য, জিলজাল দেওয়ার জন্য আমি একজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছিলাম। সেই ফেরেশতার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামের আর কোনো কাজ নাই, আর কোনো দায়িত্ব নাই।
তিনি দুই ঠোঁটের মাঝখানে সিংহাটাকে রেখে দিয়েছেন। আল্লাহ যখন আদেশ করবেন সাথে সাথে ফুৎকার দিয়ে দিবেন। সেই ফুৎকার দেওয়ার সাথে সাথে কি হবে? রব বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। রব বললেন আমি যখন জিলজাল দিব, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজাল মানে এই পৃথিবীটাকে এমন ভাবে ঝাঁকুনি দেওয়া হবে, এমন ভাবে আঘাত করা হবে, এমন ভাবে ধাক্কা দেওয়া হবে, ওই ধাক্কার কারণে, ঝাঁকুনির কারণে, আঘাতের কারণে পৃথিবীটার মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? পৃথিবীর মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। যেইভাবে ভূমিকম্প হলে জমিন যেইভাবে স্থির থাকে না, অস্থির হয়ে যায়, ঠিক কিয়ামতের দিন, ইন ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন যখন পৃথিবীটাকে আমি ঝাঁকুনি দিব, ধাক্কা দিব, জিলজাল দিব, ওই জিলজালের বিকট শব্দের কারণে পৃথিবী অস্থির হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, পৃথিবী তার ভিতরের যত বার বোঝা আছে সব কিছু সে বের করে দিবে। আল্লাহু আকবার।